असम राज्य के कांग्रेस सभापति गौरव गोगोई ने सिलचर की टाउन कांग्रेस कमेटी का दायित्वभार अतनु भट्टाचार्य के हाथों सौंपा है। सभापति पद पर अतनु भट्टाचार्य को नियोजित किया गया है। आने वाले विधानसभा चुनाव में कांग्रेस के प्रचार प्रसार के क्षेत्र में तथा लोगों को जागरूक किए जाने के क्षेत्र में अतनु भट्टाचार्य को प्रमुख दायित्व प्रदान किया गया है। सभापति पद मिलने के बाद टाउन कांग्रेस कमेटी के सभापति अतनु भट्टाचार्य ने पत्रकारों के साथ मुलाकात कर कई सवालों के जवाब दिए और आने वाले चुनाव में सभी स्तर के लोगों को सहयोग किए जाने का अपील भी किया। কয়েকদিনের মধ্যে আমরা ওয়ার্ড কমিটি বুথ কমিটি গঠন করব, তারপর আমরা ঝাঁপিয়ে পড়ব নির্বাচন। হাতে অনেক কম সময় কম এটা সত্যি কথাই, কিন্তু তার মধ্যেও যেহেতু আসাম প্রদেশ কংগ্রেস আমাকে এই দায়িত্ব দিয়েছে দিনরাত এক করে কাজ করে সময় কাভার করতে হবে। এটা আমার বিশ্বাস, কাজ করলে কম সময়ই হয়ে যায়। আমি দেখতে পেয়েছি বিগত দিনেও, কারণ অনেক ছাত্ররা আছে সারা বছর পড়াশোনা করে, আবার পরীক্ষার আগেও কেউ রাত জেগে করে। আমাকে এই পরীক্ষায় ফেলা হয়েছে, আমি পাস করবো না ফেল করবো আমি জানি না, কিন্তু সংগঠন সাজাতে হলে পরিশ্রম করতে হবে, এটা আমার বিশ্বাস। এবং আমার সঙ্গে যারা আছেন এরা সবাই অভিজ্ঞ পরিশ্রমী। আমার কিনারে আছেন প্রাক্তন কমিশনার রঞ্জন রায়, প্রাক্তন পৌরসভার সভাপতি তথা জেলা কংগ্রেস সভাপতি, ওদেরকে আমি সহযোগে পেয়েছি। কাজে আমি কনফার্ম যে আমি সংগঠন শক্তিশালী করতেই পারব। এটা মানে টাফ ফাইট দিতে পারবে। আর ফাইটের কথা তো পরে, নির্বাচনে কাকে প্রার্থী করা হবে এটা তো পরবর্তীতে, এটা তো আসাম প্রদেশ কংগ্রেস হিয়ারিং কমিটি জেলা কংগ্রেস সবাই মিলে ঠিক করবে। প্রথম কথা হলো শিলচর ফাইট দেবো, যেই হোক ক্যান্ডিডেট, এই প্রস্তুতি আমরা নিচ্ছি। আপনি নিজে যদি ক্যান্ডিডেট ভাবেন, হ্যাঁ, তাহলে কি মনে হয় কিরকম ফাইট দিতে পারবেন যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয়? দেখেন, আমি একটা কথা বারবার বলছি, আবারও বলছি, প্রথম সংগঠনকে শক্তিশালী করবই, আর যেই হোক মনোনয়ন এইবার কংগ্রেস হিসেবে জিতাবই আমরা। আমরা তমাল বণিকের সাথে কথা বলবো। তমাল দা, তোমার থেকে জানতে চাই যে লেভেলে বা যে থেকে আছেন, উনি কিভাবে আছেন আপনার পত্রপত্রিকার মাধ্যমে সবাই জানেন। উনি একলা ফাইট করে দিচ্ছেন। এই লড়াই উনার লড়াই নয় শুধু, এটা আমাদেরও লড়াই। তাই আমরা ওদেরকে সময় সময় সাহায্য করতে হবে। এখন উপরি হিসাবে উনাকে আসাম প্রদেশ কংগ্রেস থেকে আরেকটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটা আমি মনে করি সবাইকে সঙ্গে নিয়ে, বিশেষভাবে আগামী একদম আমাদের দরজায় উপস্থিত আমাদের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন থেকে উনিও একজন প্রার্থীতে অ্যাপ্লাই করবেন উনি বলেছেন, আরও অনেকে করবে। তো আমি আশা করব গতবারের যে আমরা এইবার এই শিলচর বিধানসভা নির্বাচনে আমরা এই লড়াইটা আরও মজবুত করে আমরা শিলচর শহরকে বিজেপি মুক্ত করতে সক্ষম হব আপনাদের সবার সহযোগিতায়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা শুধু অতনুদা বললে হবে না, আপনারা ওনাকে সাহায্য করতে হবে। দিন হোক রাত্রি হোক, এই 2টা মাস আপনারা অতনু বাবুকে একটু সাহায্য করুন। বিশেষ করে অতনুকে সাহায্য করলে আমাদের ওয়ার্ড কমিটিগুলো স্ট্রং হবে। তার জন্য যেই অতনু ভট্টাচার্য আমাদের টাউন কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছে। আমি বলবো এই আসন্ন আগামী যে বিধানসভা নির্বাচন আসছে তার পূর্বে অতনু ভট্টাচার্য টাউন কংগ্রেসের সভাপতি দায়িত্ব নিয়ে আমি মনে করব দলকে শক্তিশালী করেছে। আগামীতে দল অনেক কিছু উপকৃত হবে এবং আমরা সবাই জানি যে কংগ্রেস আগামীতে একটা ভালো ফাইট দেবে এই বিধানসভা নির্বাচনে। তাই কংগ্রেসের যারা কর্মী সদস্য সভ্যরা আছে তারা যদি আবার সবাই একসাথে কংগ্রেস এসে দলের সাথে